কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনারা সবাই তো প্রণাম করেন, আমার কীর্তনে প্রণাম শিখেছেন আপনারা অনেকে। একটু আপনাদের বলি, প্রণামগুলো কিন্তু অনেকের উল্টো হয়, একটু সোজা করে নেবেন। এই যে ভগবানের মন্দির রয়েছে, আমি ঢুকেই দেখবেন বাঁ দিকে প্রণাম করলাম। ভগবানের বিগ্রহকে কৃষ্ণ বিষ্ণু নারায়ণকে বাঁ দিকে রেখে করতে হয়। এই যে রয়েছেন না, এই বাঁ দিকে করবেন, কোনদিন সোজা করবেন না, ডান দিকে করবেন না। এ যদি শিব দুর্গা কালী মনসা হয়, একে ডান দিকে প্রণাম করতে হয়। আর সাধুগুরু বৈষ্ণবকে সম্মুখে প্রণাম করতে হয়। জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ কলিযুগে, তিনি কৃষ্ণ রূপে, কৃষ্ণ জগন্নাথ রূপে এসেছেন, ওই তাকে তিনি বাঁ দিকে রেখে প্রণাম করলেন। আচ্ছা মায়ের একটা কথা বলি, আপনারা প্রণাম যখন করবেন, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না। মায়েদের সাষ্টাঙ্গে প্রণাম করা অপরাধ। আপনারা উপর হয়ে শুয়ে প্রণাম কোনোদিন করবেন না, আপনারা অপরাধের ভাগী হবেন। প্রশ্ন করবেন, যখন আমরা দণ্ডি কাটি, দণ্ডি না কাটা কি বলেন না, তখন আপনারা কাটবেন, ওটা আপনার মানসিক আছে। যখন আপনি প্রণাম করবেন তখন আপনার কিন্তু বক্ষ যুগল মাটিতে ঠেকিয়ে নয়, আপনি পঞ্চাঙ্গে মানে হাঁটু গেড়ে প্রণাম করবেন। আর দাদা ভাইরা প্রণাম করবেন সাষ্টাঙ্গে, বাবারা বৈষ্ণব বাবারা কেমন সাষ্টাঙ্গে প্রণাম মানে কি দণ্ডবৎ প্রণাম, মানে লাঠির মতো পড়ে প্রণাম করতে হবে। লাঠি যেমন পড়ে থাকে, দণ্ড মানে লাঠি, বৎ মানে নিচে, লাঠির মতো প্রণাম করতে হবে। আপনাদেরকে বলে রাখি, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে যারা উপর হয়ে প্রণাম করবে। 6টা অঙ্গ কি কি আমার দিকে তাকান। দুটো হাতের তালু, একটি ললাট, কটা হলো জোরে বলুন? 3টে। আচ্ছা, একটি নাসিকা, কটা হলো? 4টা। একটি বক্ষস্থল, কটা হলো? 5টা। একটা নিম্নাঙ্গ, কটা হলো? 6টা। মায়েদের কিন্তু উপর হয়ে প্রণাম নয়, আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন, বক্ষ যুগল যেন ঠেকে না। কেন না, দেখবেন ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল, সেই বক্ষ যুগল আপনারা কোনোদিন গোবিন্দের জন্য রাখবেন, আপনারা কোনোদিন মাটিতে ঠেকাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে বলে রাখি, প্রণাম করার নিয়ম হচ্ছে কি, যাকে আপনি প্রণাম করবেন সবসময় মাথায় রাখবেন আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে পড়ে, আর আপনার বাঁ হাতটা যেন ওনার বাঁ পায়ে পড়ে। এটা কিন্তু নিয়ম। আমরা কি করি, এমন ভাবে যখন প্রণাম করবেন, দেখুন আমাকে প্রণাম করবেন সোজা, তখন আপনার ডান হাতটা কিন্তু আমার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ডান পায়ে পড়বে। ওই যে যখনই প্রণাম করবেন এই বাঁ হাতটা নিচে পড়বে, আর হ্যাঁ এইটা নিচে নয় কিন্তু, বাঁ হাতটা নিচে ডান হাতটা উপরে, তাহলে কি হবে, প্রণামটা দেখবেন বাঁ পায়ে আর ডান পায়ে ঠিক পড়ছে। ওই জন্য কৃষ্ণ দেখবেন এরকম করেছিল, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে বাঁকা নয় তোরা বোকা, প্রণামটা উল্টো করবি, তা আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি, ভগবান উল্টে দিয়ে বসে আছে। ওই জন্য বলি, ছোট্ট বাচ্চাদেরকে এদিকে এদিকে এদিকে, ছোট্ট বাচ্চাদেরকে প্রণাম শেখাবেন। আপনাদের এলাকাতে বলি নাই, আমাদের এলাকাতে বাচ্চারা যখন KG 1 KG 2তে 1 কেজি 2 কেজিতে পড়তে যায় না, 1 কেজি 2 কেজি মানে বুঝতে পারলেন, KG 1 KG 2, আমি দেখেছি আমাদের ওখানকার ছেলেরা জাল গাড়িতে চাপলো, আর মা বললো এ খোকা, এ খোকা, আর মা ছেলে তখন বললো ও মা, দেখবেন ছেলেরা বলে ও মা, মানে সে বলে মা কি বলে টাটা, আর ছেলে বলে বাই বাই, ওটা তা নয়। এ খোকা, কষ্ট করে বলছে, অনেক কষ্ট করে মানুষ করছি, তুই বড় হলে যেন ভুলে যাস না। ছেলে তখন বলে খেয়ে পড়ে মানুষরা চাকরিটা পাই, তোমার মুখ আমি আর দেখবো না, মানেটা হচ্ছে তাই। এইটাই জানে, আপনারা বোঝেন না। জগন্নাথ মন্দিরে গিয়ে প্রণাম করলেন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। একটু জগন্নাথের তত্ত্বটা বলে রাখি, জগন্নাথ হলো স্বয়ং কৃষ্ণ। এইদিকে কৃষ্ণ কেন জগন্নাথ রূপে এলো, একটু আপনাদের ছোট্ট কথা বলি, অনেক তত্ত্ব আছে, এর ফাঁকে একটা বলে যাই। আচ্ছা, মানুষ মারা গেলে কয়লাতে পোড়ায় না কাঠে পোড়ায়, জোরে বলুন, একটু জোরে বলুন। হয়তো একজন কয়লাতে বলছে, আপনি দেখেছেন? হ্যাঁ, ইলেকট্রিক চুল্লি আছে, এখন চুল্লি আছে এইদিকে, তাহলে এখন সাধারণত কাঠে পোড়ায়, এখন আধুনিক কথা বলছি না, কাঠে পোড়ায়। আচ্ছা মায়েরা বাবারা সব জানে, আমি মায়েদের জিজ্ঞেস করছি, দেহটাকে পোড়ানোর পর সব জায়গায় পড়ে যায়, একটা জায়গায় পড়ে না, কোন জায়গাটা? নাভি কুণ্ডলটা, এটা কিন্তু পড়ে না, মাথায় রাখবেন। কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিলেন, কার হাতে? ব্যাধের হাতে। এই ব্যাধটি কে ছিল বলুন তো? বালি পুত্র অঙ্গদ। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, বালিকে যখন হত্যা করেছিল, বালি পুত্র অঙ্গদ কেঁদে কেঁদে বলেছিল, তুমি যখন 14 বছর পর বনবাস থেকে আসবে, বাবার মতো আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি যা চাইবো তুমি দেবে তো? রাম বলল, তুই তো রাজ্য চেয়ে নিবি, আমার কোনো আসক্তি নেই, আমি তোকে দিয়ে দেবো, তুই যাই চাইবি। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, পুত্র অঙ্গদ, বালিপুত্র অঙ্গদ বললো, এবার আমাকে দাও কি? হত্যার প্রতিশোধ। সঙ্গে সঙ্গে লক্ষণ বলল, কি বলি তুই, একবার বল। রাম বলল, দাঁড়াও, ও ঠিকই বলেছিল। অঙ্গদ, আমি কথা দিলাম তুমি হবে ব্যাধ, আমাকে আমার চরণের মধ্যে তুমি তীর বিদ্ধ করবে, আমি দেহ সম্বরণ করব।
মায়েরা কৃষ্ণের দেহ যখন শেষ হয়েছিল তাকেও পোড়ানো হয়েছিল। কিসে বলুন তো, এইদিকে তাকান, কিসে পোড়ানো হয়েছিল? চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়েছিল। এবং তার দেহটাকে চন্দন কাঠ দিয়ে পুড়েছিল, তারও সব জায়গায় পুড়েছিল। কোন জায়গাটা পুড়ে নাই জোরে বলুন? নাভিকুণ্ডলটা। ওখানকার যারা ভক্ত ছিল তারা কি করলেন, ওই নাভিকুণ্ডলটা একটা সোনার পাত্রে ভরে গঙ্গা জল দিয়ে তার মধ্যে কৃষ্ণের শরীরে ছাই দিয়ে ওই সমুদ্রের দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে জগন্নাথের মানে যে পুরীতে এসে ঠিকলো। পুরীতে এসে স্বপ্ন দিলেন জগন্নাথের পাণ্ডাদেরকে, আমাদেরকে এখান থেকে নিয়ে চল, আমার ব্রহ্মবস্তুটা, ওটাকে অস্থির বিসর্জন বলা হয়, তো এটাকে নিয়ে চল, নিয়ে গিয়ে কি করবি না দারু ব্রহ্ম তার ভেতরে ব্রহ্মবস্তুটাকে দিয়ে দিবি। মানে মায়েরা জগন্নাথের যে কাঠ দিয়ে তৈরি হয় সে কাঠটার নাম কি বলুন তো, জোরে বলুন তো? নিম কাঠ নাকি? তো ওই কাঠের মধ্যে মানে ওই দারু ব্রহ্মের মধ্যে আমার এই ব্রহ্মবস্তুটাকে দেওয়া হবে। ব্রহ্মবস্তুটাকে দিয়েছিল। ওই ব্রহ্মবস্তু পরিবর্তন হয় 12 বছর পর পর, আপনারা যদি কেউ যান দেখতে পাবেন। কিন্তু যে পরিবর্তন করে এক দেহ থেকে অন্য দেহে নিয়ে যায় 12 বছর পর, সে কিন্তু 3 মাস পরে মৃত্যু হয়ে যায়। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন? আচ্ছা গোল কেন বলুন তো? কৃষ্ণের চোখ পটল চেরা, বিচার এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, যে ধনী গেলেও তা, সবার কাছে সমান। জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মণ্ডলে কেঁদে কেঁদে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, তোমার কাছে চাইতে এলাম, কিন্তু কি চাইব? কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? দেবে কে? তোমার তো পা নাই, তুমি দেবে দেবে কি? আপনারা কোনদিন বলেছেন জগন্নাথ কেমন কথা? যারা ভালোবাসে তারা বলতে পারে। আজকে দক্ষিণ 24 পরগনায় থাকবো না, আজকে থাকবো মেদিনীপুর জেলায়। আপনারা একজন আমাকে জিজ্ঞেস করেছিল প্রদীপ বাবু কি পালা করবেন, তা আমি বললাম দাদা কিছু মনে করবেন না, পালা তো আমি জানি না। উনি বলেন আপনি পালা জানেন না? আমরা না, পালা তো যাত্রা হয়, নাটকের হয়, কীর্তনের পালা হয় না। যারা প্রকৃত ভক্ত জিজ্ঞেস করবেন যে তারা কিন্তু পালা জিজ্ঞেস করে না, কি বলে? লীলা। যারা ভক্ত হবে তারা কিন্তু কোনদিন বলবে না আজকে বিষয় কি হবে, এটা বলতে পারে লীলা কি হবে, কিন্তু পালা জিজ্ঞেস করবে না। পালা আমাদের জীবনে দুটো, আপনারা সবাই জানেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন ভেবে বলুন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা না যাওয়ারটা? আসারটা। এবার জোরে বলুন বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। যাওয়ারটা। এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আমরা সবই বুঝছি। দেখবেন বাবা, দেখবেন মৃতদেহ যখন নিয়ে যায় না সামনে, বলো হরি বলো, হরি হরি বল। যখন নিয়ে যায় তখন আমরা কি বলি ছেলে মেয়েকে? এই 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 মোরা যাচ্ছে, প্রণাম কর। আমিও প্রণাম করলাম, ওরাও প্রণাম করলাম। প্রণাম করে কি ভাবলাম বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, এটা কিন্তু আমরা ভাবি। কিন্তু মৃতদেহটা যাবার সময়, ওই হেলতে দুলতে যাবার সময় আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, আমাকে দেখে শেখো, তোমার মতো আমিও সংসারে এসেছিলাম, সংসার করেছিলাম, আবার একদিন আমি চলে যাচ্ছি, আমাকে দেখে শেখো, চিরদিন কেউ সংসারে থাকবে না, আমার মতো হেলতে দুলতে একদিন চলে যেতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, যেতে যখন একদিন হবেই মা, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। মায়ের কোল থেকে ছেলে চলে গেলে মায়ের যে কি অবস্থা হয় সে জানে, বাবার কোল থেকে সন্তান চলে গেলে বাবার যে কি অবস্থা হয় সে জানে। কে যে কোন বয়সে যাবে কেউ জানে না বাবা। ট্রেনের টিকিট কাটেন, আপনি এখান থেকে তারাপীঠ যাচ্ছেন, কেউ তারাপীঠে নামছে, কেউ কলকাতায় নামছে, কেউ অন্য জায়গায়, যে যেমন টিকিট কেটেছে সেরকম নেমে গেছে। আমাদের যখন টিকিট শেষ আমরা তখন ট্রেন থেকে নেমে যাব। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন গ্যারান্টি নাই, আপনি ওখানে নিতাই গৌর হরিবল হতে পারেন। আর একটা ছোট্ট কথা বলে দিই মায়েরা, এইদিকে তাকাবেন, সকালবেলায় বাড়ি যদি যান, সকালে চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। একটু ভাগবত কথা শুনবো, একটু হরি কথা শুনবো, জীবনটাকে সুন্দর করব। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, বারবার প্রত্যেকটি এলাকায় যাই, শুধু আপনাদের দক্ষিণ 24 পরগনা নয়, আমি প্রত্যেকটি জেলায় জেলায় যাই, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই। আপনারা ত্রিপুরা ভ্রমণ দেখতে পাচ্ছেন কেমন। ত্রিপুরা গিয়েছিলাম, 3 ঘন্টা ধরে মেয়েরা রাস্তাতে দাঁড়িয়ে আছে, 100 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টা যাচ্ছি, মেয়েরা সব ধূপ ধুনো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কীর্তন শুনে আমার বাচ্চাগুলো তুলসী গাছে জল ঢালছে,
ঢালছে, কৃষ্ণ ভক্ত হয়ে গেছে বাবা। ওরা ভালো করে বাংলা বলতে পারে না, খালি বলে কি বহেন বহেন দাদা বহেন, মানে বসেনটাকে বলে বহেন। ওখানেও বুঝতে পারলাম সব ভক্ত হয়ে গেছে। আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব, আমি কর্ণাটক যাব, হ্যাঁ প্রচুর জায়গা যাব, ভারতবর্ষের বাইরে প্রচুর জায়গা আমার আগামীতে আমি যাব। সব বায়না হয়ে আছে, করোনার জন্য যেতে পারিনি। তো আপনাদের কাছে নিবেদন রইল, এলাম যখন আমার একটাই মাত্র কাজ, প্রত্যেকটি হিন্দু জাতির কাছে আপনার কৃষ্ণ ভক্ত হয়ে যান, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করুন। কোনো ব্যক্তি ঠাট্টা করবেন না, কোনো বৈষ্ণব দেখলে, কোনো ব্যক্তি কোনো ভক্ত দেখলে ঠাট্টা করবেন না। কেউ যদি হরিবোল বলতে চায় তাকে আপনি বাধা দেবেন না, ভগবানকে বাধা দেওয়া হয়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাস যত না কষ্ট পেয়েছিল, মহাপ্রভুর অঙ্গে তত কষ্ট পেয়েছিল। মহাপ্রভু উন্নিটাকে খুলে দেখে বলেছিল, হরিদাস আয় আমার সঙ্গে কোলে কোল দে, আমি জবন, আমি তোমার সঙ্গে কোলে কোল দেবো না, কিন্তু দেখ দেখ তোর চাইতে আমি বেশি জ্বলছি, তোর গায়ে যত আঘাত লেগেছে আমার গায়ে তত আঘাত লেগেছে। একজন বৈষ্ণবকে যখন অপমান করবেন, একজন ভক্ত হরিবোল বলবে তাকে অপমান করবেন, তখন আপনি তাকে অপমান করছেন না, আপনি ভগবানকে অপমান করছেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল, নিজের সংসারকে সুখে রাখতে গেলে টাকা পয়সা রোজগার করলে সুখ হয় না মা। অনেক লোকের দেখবেন দালানের পর দালান থাকে, 10টা গাড়ি থাকে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আর যদি কৃষ্ণ ভক্ত আপনি হয়ে যান, চালা ঘরে বাস করেন, কিন্তু আপনার ঘুমটা এত সুন্দর হয়, আপনার শরীরে কোনো রোগ থাকবে না, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, আপনার বাড়ির সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আপনি শান্তিতে মরতে পারবেন। আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পেরেছি। আমাকে একজন বলছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য কয়েকশো কোটি টাকা রেখে গেলাম, আমি মরে গেলে চিন্তা নাই। আমি জিজ্ঞেস করলাম, টাকাটা যার জন্য রাখলেন তাকে কেমন তৈরি করে গেলেন? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। ছেলের জন্য টাকা রোজগার করছেন, মেয়ের জন্য করছেন, কিন্তু যার জন্য করছেন তাকে তৈরি কেমন করে গেলেন? সে রাখতে পারবে তো? সে টাকাগুলো যদি রাখতে পারে সেরকম তৈরি করুন, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। আপনার মৃত্যুর পর বহু মানুষকে সেবা দিয়ে, হরিবাসক দিয়ে আপনার জীবনটাকে ধন্য করবে, এরকম সন্তানের জন্ম দিলেন। এরকম একজন সন্তানের কথা বলবো, সেই সন্তানের নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। খড়গপুর রেল স্টেশন, মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশন, তার পেছনে একটা গ্রাম আছে একটু সামনাসামনি, জায়গাটার নাম ধারেন্দা গ্রাম। মায়েরা স্বামী স্ত্রীতে বেঁচে আছে, এইদিকে স্বামী স্ত্রী দুজন আছে, কিন্তু অভাব আছে, স্বভাব নষ্ট হয়নি। আপনাদের কাছে একটা কথা বলি, টাকা পয়সা থাক আর না থাক মা, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, দেখবেন কৃষ্ণের ধনে ধনী হয়ে গেলে আপনারা চিন্তা থাকবে না, আপনি রোজগার করবেন, কৃপা আপনার হয়ে যাবে। আচ্ছা বলুন তো, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার খুঁজতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকা ছুটে আসে, আর সেই পোকা দেখে পোকা বসে বসেই খায়, কোথাও যেতে হয় না। ভগবান রূপ মণিকে কেউ যদি ভক্ত হৃদয় মাঝে রাখতে পারে, তাকে খাবার জোগাড় করতে হবে না, ভগবান যে ভক্তের খাবার। এইদিকে তাকাবেন, দুরিকা দেবী কৃষ্ণ মন্ডল, স্বামী স্ত্রী এত অভাব, সন্তান নাই, টাকা পয়সা নাই। একদিন গ্রামের সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, কৃষ্ণ মন্ডলকে তার স্বামী স্ত্রী দুরিকা দেবী বলল, স্বামী সবাই তো জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি একবার যাও, তুমি কিছু চাও। এখানে একটা সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, জেনে নিন। কৃষ্ণ মন্ডল বলে উঠলো, কৃষ্ণ মন্ডল বলে উঠলো যে শুনে রাখো, আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মন্দিরে প্রণাম করেন আমি জানি, কিন্তু প্রণাম করে বসে চেয়ে বসেন কি, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমার ছেলের ভালো পড়া দাও, আপনারা বলবেন। কিন্তু না, এটা বলবেন না। কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই। সবাই শুনে নিন, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে কিছু চাই নাই, এত অভাব। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? বলে আমি আমি খুব ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা আমি জানি তুই কেমন আছিস, আমি যে অন্তর্যামী, তুই একবেলা খেতে পাস একবেলা খেতে পাস না, ঘরে চাল ফুটে জল পড়ে, তোর স্ত্রী কাঙালিনীর মতো ভিক্ষা করে বেড়ায়, আর তুই বলছিস ভালো আছিস। সুদামা বলে উঠলো, আমি ভালো ছিলাম না রে, তোকে পাওয়ার পর থেকে আমি ভালো হয়ে গেলাম, কৃষ্ণকে পাওয়ার পর থেকে আমি ভালো হয়ে গেলাম। কৃষ্ণকে যদি আপনারা পেয়ে যান না মা, কৃষ্ণ নামকে যদি ধন করে নেন না, আপনার সব পাওয়া পূর্ণ হয়ে যাবে। এ হলো সুদামা। তো দুরিকা দেবী বলল, স্বামী তোমাকে চাইতে হবে না, অন্তত জগন্নাথ মন্দিরে একবার যাও, তাকে দর্শন করে এসো। তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল, আমি একটা ছোট্ট কথা আপনাদের বলবো, সবাই কথাগুলো রাখবেন, কারণ প্রদীপ পালকে আনতে গেলে অপরাধ নেবেন না, একটু কষ্ট পেতে হয়। আমি আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। কেন বলি, আপনাদের আশীর্বাদে আমি বহু দূর দূরে যাই, 3 বছর লাইন করে এবছর পেয়েছে।
সব জায়গাতে পাওয়া যায় না। আমি আপনাদের বলি, এরা এনেছে আমাকে অনেক কষ্ট করে। আমাকে প্রথমেই নিবেদন করেছিল আমাদের জগদীশ বা এদের কমিটি যারা আছেন যে বাবু একটু আমার একটু বলে দেবেন কিছু দানের জন্যে। তা আমি একটু কথা বলবো, যখন দান চাইতে যাবে যদি কারোর কাছে না থাকে পেস্টিজে লেগে যায় যে আমার কাছে পকেটে পয়সা নেই, আসবে আমি একটু উঠে চলে যাই, তারপর আবার আসবো। উঠবার দরকার নেই, আপনার কাছে নেই, আপনি চুপ করে বসে থাকবেন, আশীর্বাদ করবেন ওদেরকে যেন ওরা আরো ভালো ভালো অনুষ্ঠান করতে পারে, এটা আশীর্বাদ করে যাবেন 1 নম্বর। আর 2 নম্বর, আপনার কাছে 1 টাকা থাকবে সেটাও দেবেন, 10 টাকা থাকবে সেটাও দেবেন, 100 টাকা থাকলে সেটাও দেবেন। কীর্তন এসেছে, আমাকে টাকা দেওয়ার দরকার নেই, কারণ আমি একটা টাকার বিনিময়ে এসেছি এবং মোটা টাকা, সেই টাকাটা দেওয়া ওদের পক্ষে খুবই কষ্টকর। আমাকে বারবার ফোন করে বলেছেন খুবই কষ্টকর। তবু আমি বলি আপনাদেরকে ছোট্ট করে, ওরা আপনাদের কাছে যাবে, আপনারা যতটা পারবেন ওদেরকে একটু সাহায্য করবেন। ওরা খুব ধীরে ধীরে যাবে, আপনাদের কাউকে অসুবিধা করবে না, শুধু মন দিয়ে কীর্তনটা শুনুন। ওরা 5-6 জন ছেলে মিলে ওই এক এক করে ভাগ করে করে ধীরে ধীরে আস্তে আস্তে যাবে, এক জায়গাতে যাবে না, এক এক জায়গাতে একজন একজন করে 4-5 জায়গায় ভাগ করে নেবে, ধীরে ধীরে তুলবে। মায়েরা যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছেন তাদের জন্য বলি, একটু মন দিয়ে শুনুন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। এইদিকে ও ঠাকুমা, নাতনির যখন পেটে বাচ্চা আসবে, বিয়ে হবে, তখন শিখিয়ে দেবেন এই নিয়মগুলো। অনুকূল ঠাকুরের বাণী বলেছে, পেটে বাচ্চা থাকলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। আজকে কেন বীরভূমের মাটিতে, আজকে কেন রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে না, আজকে কেন মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না, আজকে কেন বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্ম হচ্ছে না? একটি কারণ, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। এরোপ্লেন সব জায়গায় ওড়ে, জোরে বলুন, সব জায়গায় নামে, জোরে বলুন, সব জায়গায় নামে। তাহলে নামার প্ল্যাটফর্ম থাকা চাই। সেরকম মেয়েদের মায়েদের প্ল্যাটফর্ম যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আমি আগেই বলেছি, মায়েদের প্ল্যাটফর্ম নয়, বাবা হলো বীজ, মা হলো উর্বর জমি। জমি উর্বর হলে হবে না, বীজটাকে ভালো হতে হবে। ও যদি পোকা লাগা থাকে তাহলে বাচ্চা ভালো হবে না। আপনি মাতাল হবেন, চরিত্রহীন হবেন, লম্পট হবেন, আপনার স্ত্রী লক্ষ্মী সাধী হবে, সতী সাধ্যী হবে, তা তো বললে হবে না। দুজনকে সমান হতে হবে। যখন আপনি কৃষ্ণ ভক্ত সন্তান নেবেন, পবিত্রভাবে জন্ম দেবেন বাচ্চাকে, পবিত্র ভাব। যখনই আপনাদের বিয়ে হয়ে গেল, মাথায় রাখবেন, 2টো ছেলে মেয়ে কিন্তু আলাদা কালচার থেকে আসছে। একজন হয়তো অভক্তের পরিবার থেকে, একজন ভক্তের পরিবার থেকে, কিন্তু দুজনকে যদি কালচারের জায়গায় আসতে হয় তবে কৃষ্ণ ভক্ত হতে হবে। একটা কথা জানবেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, আমরা ধরে আছি, ছাড়ি নাই তাদের লেজটাকে, নাকি বাবা, নাকি বলছেন? তারা দেখবেন প্যান্ট শার্ট পরা শিখিয়েছে, ধুতি পরা আমাদের ছিল, প্যান্ট শার্ট পরেছে, আমরা প্যান্ট শার্ট পরা শিখেছি। এখন আবার দেখবেন ছেলে মেয়েরা সব জিন্সের প্যান্ট পরে, তার আবার 25 জায়গায় ফাটা থাকে, ওর আবার দাম নাকি বেশি হয়। ওইটা আমার অবাক হয় মাঝে মাঝে, যত ফাটা প্যান্ট তত দেখবেন দাম বেশি। না না, কোন এটা কে করেছে বলুন তো, অপরাধ নেবেন না। দেখবেন সেলুনে চুল কাটতে যায়, আমি একদিন চুল কাটতে গেছি, একটা বাবা, তার বয়স 26 বছর, তার ছোট বাচ্চাকে নিয়ে গেছে, নিয়ে নাপিতকে বলছে, ভাই আমার ছেলেকেও হানি সিং কাট করে দাও আর আমাকেও হানি সিং কাট করে দাও। হানি সিং মানে, এদিকে তাকান, মানে এই 5টা চাঁচা, ওপরে 4টি চুল থাকবে, এর নাম হানি সিং। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি তোমার দেখে দেখে আমাদের সব হিন্দু ছেলেরা এগুলো করছে, এক কাজ করো, তুমি চৈতন্য রেখে দাও, গোটা মাথাটা চেঁচে সবাই মহাপ্রভুর দলে হয়ে যাক, তাহলে কৃপা হয়ে যাবে। ওরা যা করবে তাই যখন করছে, তাহলে চৈতন্য রেখে দিলে কাজ হয়ে যাবে, অন্তত বৈষ্ণবের কৃপা হয়ে যাবে। তবে বলে রাখি, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে প্রথমে মায়ের কর্তব্য হলো প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে পবিত্র কাপড় পরে ভগবানের মন্দিরে একবার প্রণাম করবেন, আর একটা কথাই বলবেন, যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারে। আপনারা অবাক হয়ে যাবেন, এখানে যারা কীর্তন শুনছেন, কম বয়সের মেয়েরা আছেন, তারা অবাক হয়ে যাবেন। এই কয়েকদিন আগে মালদা জেলায় ছিলাম, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বয়স 21, মেয়েটার বয়স 18, দুজনে বিয়ে করেছে, একবারে কম বয়সের। এসে প্রণাম করে বলছে, বাবা একটু আশীর্বাদ করে যান। বলে কি, নতুন বিয়ে হয়েছে, শুধু একটু আশীর্বাদ করে দিন যেন আমি কৃষ্ণ ভক্তের মা হতে পারি। আমার, তোমার বয়স কত? বলছে 18+। তোমার বয়স 18+, তো কৃষ্ণ বলছে, আমি তো শিখেছি আপনার কীর্তনে যে কৃষ্ণ ভক্ত সন্তানের মা, আমি তো এইটা 18 বছরে থাকবো না, একদিন আমি বৃদ্ধ হয়ে যাবো, তো আমার এই চেহারা থাকবে না, আমি কৃষ্ণ ভক্ত সন্তান। অপরাধ নেবেন না, ও একটা সুন্দর কথা বললো যে একজন কৃষ্ণ ভক্ত 10 বছর বাঁচলে তার লাভ আছে, একটা অভক্ত লোক 100 বছর বাঁচলে তার লস আছে। কেন বলুন তো? কৃষ্ণ ভক্ত লোক 10 বছর বাঁচলে আরো 500টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবে, আর অভক্ত লোক 100 বছর বাঁচলে ও আরো 1000টা অভক্ত তৈরি করে দিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মায়েরা যে যেখানে আছেন, পেটে বাচ্চা থাকলে মন্দিরে গিয়ে প্রণাম করুন। এইদিকে তাকান, প্রণাম করুন মন্দিরে গিয়ে। দ্বিতীয় কি, তুলসী গাছে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দিন। দাদা ভাইরা যতজন কীর্তন শুনছেন, যত আসতে সামনে গল্প নয়, সামনে গল্প নয়, সামনে যারা বসবেন একবারে গল্প নয়,
এত তো ভক্ত পেছনে বসে আছে, দাঁড়িয়ে আছে। সবাই শুনে নিন, আপনাদের সুখের চাবিকাঠি কিন্তু আছে। শাস্ত্র বলে দিল, হরিভক্তি বিলাস যদি বই পড়েন, বলে দিল, কি বলে দিল, যে প্রত্যেক দিন বাড়িতে 8 থেকে 80 বছর পর্যন্ত যারা আছে, স্নান করার পর যদি তুলসী গাছে 1 ঘটি করে জল দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার বলতে পারে, আমি প্রদীপ পাল গ্যারান্টি দিচ্ছে না, শাস্ত্র গ্যারান্টি দিচ্ছে, আপনার বাড়িতে 1 বছরের মধ্যে শান্তি ফিরে আসবে। আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনার বাড়িতে আপনি ভাবতে পারবেন না দিনের পর দিন কত উন্নতি হবে। এই জন্য বলে রাখি। আর তৃতীয় হচ্ছে, আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা অন্তত পড়বেন। এইদিকে তাকান, আমি আপনাদের দেখিয়ে দিই, এটার দিকে তাকান, একবার জোরে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? সবাই দেখুন আর প্রণাম করুন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? আচ্ছা, কারা কারা পকেটে গীতা রেখেছেন একটু হাত তুলতে পারবেন? পকেটে, ভেরি গুড। পকেটে পকেটে, হ্যাঁ, দাদা ভাইরা রেখেছেন। আচ্ছা, দাদা ভাইদেরকে বলে রাখি, এত বড় গীতা কেনার দরকার নেই। 5 টাকা 10 টাকা গীতা, 2 টাকা 3টে কিনতে পাওয়া যায়, পকেটের মধ্যে রাখবেন। আপনি মোটরসাইকেলে সাইকেলে বহু দূরে যাচ্ছেন, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনি কিন্তু গীতাটাকে পকেটের মধ্যে রাখবেন, 1 নম্বর। 2 নম্বর, তুলসী গাছে জল দেবেন। মায়েরা, তুলসী গাছে জল দেওয়ার নিয়মটা একটু বলে দিই। এদিকে 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 জোরে বলুন, তুলসী দেবী কি? আমি আগে বলেছি, দান দেওয়ার সময় বিচলিত হবেন না, আপনারা বের করে রেখে দিন, টুক করে দিয়ে দিন, কীর্তনটা কিন্তু মন দিয়ে শুনুন। এইদিকে, তুলসী দেবী কি? তুলসী মহারানী কি? কৃষ্ণ প্রেয়সী তুলসী দেবী কি? সাধু গুরু বৈষ্ণব কি? তুলসী মন্দির মানে যার বাড়িতে তুলসী মন্দির, তার বাড়িটা হচ্ছে ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলবেন, কার বাড়ি? একটু জোরে শুনতে যাই। আর যার বাড়িতে তুলসী মন্দির নাই, তার বাড়িটা কিসে বাড়ি? আচ্ছা, তুলসী মন্দিরে গাছ লাগাবেন, কি বার লাগাবেন? বুধবার। জোরে বলুন, কি বার? একটু জোরে বলে দিন, যেটা সবার মুখস্থ হয় আপনাদের। আচ্ছা, তুলসী গাছের পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত হয়ে যায়। ওই জন্য যারা তুলসী পাতা তুলবেন, তুলবার আগে এই মন্ত্রটা বলতে বলতে তুলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলুন, সবাই বলুন, হরে কৃষ্ণ, যেটা বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে এদিকে কি করে কম। তুলসী পাতা তুললেন তো মায়েরা। এবার বলি, পাতা বা গাছের ডাল ভেঙে গেলে অপরাধ হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলবেন। আচ্ছা, তুলসী মন্দির পরিক্রমা কবার করতে হয়? একজন বলুন তো, কবার করতে হয়? জোরে বলুন। 4 বার? 3 বার? না না না, একবারে ভুল। তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার? 4 বার। কোন দিক থেকে করবেন? ডান দিক থেকে না বাঁ দিক থেকে? জোরে বলুন, ডান দিকে না বাঁ দিকে? আরে বাবা, ডান দিক থেকে পরিক্রমা করতে হয়, বাঁ দিক থেকে নয়। তুলসী মন্দির, এবং যখন তুলসী মন্দির পরিক্রমা করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি কিন্তু একটা জিনিস দেখেছি, খুব ভালো লাগলো আমার। ওই পাড়াতে যার বাড়িতে বাসা ছিল, তার পাশের বাড়ি একটা লোক দেখলাম, সন্ধ্যাবেলাতে আমি যখন কীর্তন করতে বেরোবো, ও দেখছি গোটা উঠোনটা ঘুরছে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বা বিরাট বাড়ি রয়েছে, তার সব কিছু রয়েছে, কিন্তু দেখছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাচ্চাদের শেখান, আপনি শিখুন, দেখবেন স্বামী স্ত্রীতে যদি ভজন করতে পারেন, ভজন ভগবানের নাম করতে পারেন, আপনার বাচ্চাও দেখবেন সন্ধ্যাবেলায় হরে কৃষ্ণ নাম করবে। এইদিকে এদিকে আস্তে, সবাই লক্ষ্য করুন। তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা, পশ্চিম দিকে মুখ করে দেবেন না। পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। প্রশ্ন করবেন, কেন পশ্চিম দিকে তুলবো না? মুসলমান ভাইরা নামাজ পড়ে না? হ্যাঁ, ওদের শাস্ত্র বললো ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এইবার জেনে নিন মায়েরা, তুলসী গাছে জল দেবেন, কিন্তু যে শাড়িটা পরে কীর্তন শুনতে এসছেন ওই শাড়ি পরে নয়, কিন্তু বেনারসি শাড়ি পরে নয়, একটা লাল পেরে শাড়ি পরে। পুলিশের খাকি পোশাকটা যখন শরীরে থাকবে না, ওটা পাওয়ার বেড়ে যায়। ঠিক সেরকম যখন ভক্ত যখন বৈষ্ণবের বেশে থাকে, সাদা বস্ত্র পরে থাকে, তখন দেখবেন ভক্তি এটা বেরিয়ে যায়। আপনি প্যান্ট শার্ট পরে মন্দিরে যান, একদিন ধুতি পরে যান, দেখবেন ধুতি পরে গেলে কিন্তু আপনার ভক্তিটা একটু বাড়বে, এটা নিয়ম। আপনার বাচ্চা ছেলেগুলো ইউনিফর্ম পরে স্কুলে যায় না, এটা নিয়ম আছে না? তবে বলে দিই, তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা, জল দেবার পর আপনি কিন্তু তুলসী পাতা সবাইকে দিতে পাবেন না। এই যে পঞ্চতত্ত্বের ছবি আছে, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, আপনি 3 জনের পায়ে দেবেন, 2 জনের পায়ে দেবেন না। প্রশ্ন করবেন, এদিকে এদিকে এদিকে, আমি আগে বললাম 3 জনের পায়ে কার কার?
বজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। বজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর তার চরণে দেবেন, বলরাম নিতাই বলরামের চরণে দেবেন, মহাবিষ্ণুর অবতার অদ্বৈতের চরণে দেবেন, দেবেন না শ্রীবাসের চরণে ভক্তি তত্ত্ব নারদ আর রাধা তত্ত্ব গদাধর তার চরণে দেবেন না। বাড়িতে গুরুদেবের ছবি রাখবেন, পায়ে তুলসী কোনোদিন দেবেন না, অন্যায় করবেন। বুকে দেবেন চন্দন দিয়ে, গুরুদেবের মাথাতে দেবেন না, বুকে দেবেন, খুব মাথা রাখবেন। রাধা গোবিন্দ যুগলে থাকলে রাধারানীর হাতে দেবেন, কৃষ্ণের পায়ে দেবেন। লক্ষ্য করুন জায়গাগুলো, তুলসী পাতা তুলতে পাবেন না কিবার, লক্ষ্য করুন দ্বাদশীর দিন তুলতে পাবেন না। জল ঢালতে কিন্তু প্রতিদিন পাবেন আপনারা, জল প্রত্যেকদিন ঢালার অধিকার আছে, কোনোদিন বাদ নেই। কিন্তু তুলসী পাতা আপনারা প্রত্যেক দিন তুলতে পাবেন না কিবার, বিশেষ করে দ্বাদশীর দিন তো তুলবেনই না, এটা শাস্ত্রে পরিষ্কার করে বলেছে। আর বাকি দিনগুলোর জন্য কিছু কিছু শাস্ত্র বলছে রবিবার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, আর কোন দিন অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না। যখন তুলসী গাছে আপনি সন্ধ্যাবেলায় আরতি করবেন এই গানটা গাইতে গাইতে করবেন। সবাই হাত তুলুন একসঙ্গে। আজকে বলাবো আপনাদের, কিন্তু কেমন বলতে পারেন দেখবো। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলুন বলুন। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। ও মায়েরা, আমি সবাইকে হাত তুলতে বলছি, কিন্তু একবার মহাপ্রভু এখানে হাত তুলে আছেন, মহাপ্রভু তাকে সম্মান দিন। সবাই সবাই সম্মান দিয়ে একসঙ্গে আজকে আসরটাকে দেখিয়ে দিন, মহাপ্রভু যেন দেখতে পায় আমার ভক্তরা আমার হয়ে গেছে। আপনার যে তার হয়েছেন তার প্রমাণ কি? আত্মসমর্পণ করা। হাত তোলা মানে আত্মসমর্পণ করা। সবাই আত্মসমর্পণ করা, হাত তুলুন। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বাবা আরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়। বলো যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়। যদি তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরি বৃন্দাবনবাসী। ও যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আমি বলবো না, আপনারা বলুন তো আমার সঙ্গে একবার, বলুন তো সবাই মিলে। নম নম তুলসী রাধা কৃষ্ণের সেবা, একবার বলুন নম নম। দারুণ, একটু জোরে। যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরি বৃন্দাবনবাসী। কে তোমার নাম লই মনোবাঞ্ছা, কৃপা করে। হাত তুলুন সবাই। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলুন আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী।